ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় নষ্ট হয়ে গেছে দেশের একমাত্র বাণিজ্যিক ঔষধি গ্রাম নাটোরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়ার এলাকার অ্যালোভেরা সহ নানা ঔষধি গাছ। জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখলেও কৃষি বিভাগের তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেনি এসব কৃষক। ফলে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতির মুখে পড়লেও তাদের সরকারি সহযোগিতা পাওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে কৃষি বিভাগ। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের অন্তত ৫,০০০ কৃষক প্রায় ১,০০০ বিঘা জমিতে বাণিজ্যিকভাবে আবাদ করেন বিভিন্ন ঔষধি গাছ। এর মধ্যে সর্বোচ্চ চাষ হয় বিভিন্ন জাতের অ্যালোভেরা। এখান থেকে অ্যালোভেরা সংগ্রহ করে দেশি বিদেশি প্রতিষ্ঠান। তবে অতিবর্ষণে নষ্ট হয়ে গেছে অনেক উদ্ভিদ। প্রচুর ঔষধি গাছের ক্ষতি হয়েছে অতিরিক্ত ভারী বর্ষণের কারণে। অ্যালোভেরা আপনার গেল যদি থাকছে হলো ১০০ বিঘা, এখন আছে হলো শুধু ২৫ বিঘা, ৭৫% দেখা গেছে নষ্ট হয়ে গেছে। পচার কারণে আমরা অ্যালোভেরা আর কুলায় উঠতে পারতেছি না। ভর্তুকিটা দিলে আমরা কিছুটা এটার সাথে পুষায় উঠতে পারতাম। কৃষি বিভাগ বলছে হারবাল বৃক্ষ চাষিরা তাদের আওতায় না থাকায় পরামর্শ ছাড়া ক্ষতিগ্রস্তদের প্রণোদনা বা ভর্তুকি দেওয়ার সুযোগ নেই। কৃষি বিভাগের আসলে সরাসরি ঔষধি বৃক্ষের উপরে কোনো প্রণোদনা বা আমাদের সেরকম সাবসিডি নাই। পরবর্তী সময়ে তাদেরকে এই পরামর্শই দিব যে তারা যেন চাষ পদ্ধতিটার মধ্যে পরিবর্তন আনে, তাহলে হয়তো এই যে অ্যালোভেরা পচে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, রোগে আক্রান্ত হচ্ছে, এগুলো হবে না। দেশের একমাত্র বাণিজ্যিক ঔষধি গ্রামের চাষিদেরকে কৃষি বিভাগের আওতায় এনে প্রশিক্ষণ সহ সার্বিক সহযোগিতা দিলে নতুন উদ্যোক্তা তৈরি এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ওষুধের কাঁচামাল রপ্তানি বাড়বে বলে মনে করেন এর সাথে জড়িতরা। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভাই বয়সটা কত ভাই? এই বয়সে কি আপনি জানাবি করেন নাই? ফার্স্ট টাইম করতে গিয়ে কট খেয়ে গেলাম গা ভাই। জাউরামি করার সময় মনে থাকে না তোমার যে জাউরামি করতে যেতেছি নাকি কট খেতে যেতেছি? হাই হাই ভাই, আপনি কি একটা কথা বলছেন ভাই? আমার জীবনের একটা বিশাল লার্নিং ভাই, এটা উপদেশ হিসেবে নিলাম ভাই। তাই চাইরা দেন আমরা জায়গা দিলাম। শোনো ভাইয়া, তোমার একটা কথা কই, সব কার্ডই তোমার এনজয়ের জায়গা লয়ে যাবো না, কিছু কিছু কার্ড এমন মাইন্ডটা চিপা লয়ে যাবো। আরে আরে টের পাইতে দিব ভাই, কি হইলো আমার লোকে? এই কি পাইলাম আমাকে দুইটা মোবাইল, আর মোবাইলে কত টাকা? ৬,০০০। এদিকে পুষবো রামগো? না ভাই পুষবো না। এই ফোন বেচলে ১০, এটা বেচলে ১০, ২০, আর ফোনের ভিতরে আপনার ৬,০০০ পাইছি, মোট ২৬,০০০ ভাই। ২৬,০০০ হইব না ভাই। কি করা যায় কদি ভাই? গাড়াই দেইরা গায়ে হারাইলে বাপ মা আসবো, বাপ মা আসলে ধরুন মনে করুন আর ১০-১৫,০০০ হইলে আর কি পুষবো আপনার। ভালো আইডিয়া দিছিস রে। কি কর? ভালো আইডিয়া না ভাই, বাইতে বন্ধন যাবো না কোনো ভাবে ভাই, বাইতে বনি দাও যেত না ভাই। ফোন দিলে মাইরেই লেবো, এনো মাইরে লাইছে বুঝতাছি না কি করব। ফোন তোরা বসছস কি বিপদে? এমন বিপদে তোর বাপ মা ছাড়া আর কেউ এই দুনিয়াতে তোর সাহায্য করবো না, বুঝছিস? তাই না ভাই, আপনি আছেন বুঝার ভাই। ভাই আপনি বাইতে ফোন দিলে আপনারা আমার মাইরে লেবেন, এই কষ্ট আপনার করা লাগতো না। বাপ মাই আমার মাইরে লেবো ভাই।